অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আর কয়েকদিন বাদেই ইংরাজি 2025। অগ্রিম আপনাদেরকে 2025-এর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। যাই হোক, আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আয় উন্নতি কেমন হবে, তাদের সঞ্চয় কেমন হবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে। এবং কর্কট রাশির শনির ঢাইয়া চলছে। মার্চ মাসে শনির ঢাইয়া কিন্তু শেষ হবে। তাই এই কর্কট রাশির যে অশুভ দিক রয়েছে, সেই অশুভ জায়গা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে, সেটা ভিডিও শেষে আমি আলোচনা করব। তা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ আলোচনা দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। তাহলে প্রথমেই স্বাস্থ্য নিয়ে আসি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কনসেন্ট্রেশন কমে যায়, আমাদের সাকসেস রেট কমে যায়। তাই স্বাস্থ্যের প্রতি প্রথমে আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে। এই কর্কট রাশির অধিপতি চন্দ্র দুদিন 6 ঘন্টা অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। এবং কর্কট রাশির দ্বিতীয় পতি রবি, সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। এবং কর্কট রাশির যে রাশিতে পঞ্চমপতি, যে রাজ্যকারী গ্রহ, এবং দশমপতি মঙ্গল, সে কিন্তু রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। যার জন্যে এবং আপনাদের কিছু শারীরিক সমস্যা আসতে পারে। যেমন আপনাদের একটু হেডেক বাড়বে, দাঁত, চোখ, মুখমণ্ডল বা গলার কোনো সমস্যা কিন্তু আপনাদের এই মাসে দেখা যেতে পারে। শনি যদি জন্মচাটে অশুভ অবস্থায় থাকে তাহলে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা, কোমর থেকে পায়ের পাতায় ব্যথা, ব্যাক পেন, এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। টেনশন বৃদ্ধি পাবে। যাই হোক, আপনাদের শরীরের প্রতি সচেতন থাকতে হবে, খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, আপনাদের ধ্যান করতে হবে, আপনাদের নিয়মিত হাঁটাচলা করতে হবে। তাহলে শরীর অনেকটা ভালো থাকবে। শারীরিক জায়গা কিন্তু খুব শুভ না, মধ্যম। শরীরের প্রতি আপনাদের মনোযোগ দিতে হবে। শিক্ষাক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি মঙ্গল রাশিতে কিন্তু নিচস্থ রয়েছে এবং 21শে জানুয়ারি এই মঙ্গল কিন্তু দ্বাদশে বক্রী হবে। আপনাদের অস্থিরতা, চঞ্চলতা, মনোসংযোগের অভাব কিন্তু দেখা যাচ্ছে। কিছু কনফিউশন মনের মধ্যে আপনাদের তৈরি হবে এবং আপনাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে। অহেতুক রাগ জেদ বেড়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ফলে আপনারা ডিসিশান সবসময় কিন্তু ঠিক নিতে পারবেন না। তাই আপনাদের যেটা করতে হবে, এই মাসে আপনাদের মনোসংযোগ বাড়াতে হবে। তাহলে বিদ্যায় কিন্তু কিছুটা এক্সপেক্টেড রেজাল্ট আসা সম্ভব। শনির ঢাইয়া চলছে, বিদ্যায় পরিশ্রম বেশি করতে হবে, তাহলে কিন্তু ফল মোটামুটি হবে। আপনাদের যে নবমপতি বৃহস্পতি, সে একাদশে বক্রী অবস্থা অবস্থান করছে, নবমে রাহুর অবস্থান। উচ্চশিক্ষা জায়গাও কিন্তু আপনাদের কিছুটা বাধা রয়েছে। আর আপনাদের বিদ্যার জায়গায় এই মাসে একটু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাই বিদ্যার প্রতি আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো বড় পদক্ষেপ বিদ্যার ক্ষেত্রে এই মাসে না নেওয়াই সমীচীন হবে। আর এরপরে আমি আসব অর্থ। আপনাদের যে ধনপতি রবি, সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে 14ই জানুয়ারি পর্যন্ত। তারপরে সে সপ্তমে গোচর করবে। আপনাদের আর্থিক ইনকাম হলেও আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে, সঞ্চয় কিন্তু হবে না। কারণ ষষ্ঠে দ্বিতীয়পতি অবস্থান করলে এখানে সঞ্চয় ভালো হয় না। 14ই জানুয়ারির পর আপনাদের সেভিংস হবে। এমনিতে শনি ঢাইয়া চলছে, কিছু বাধা বিঘ্ন তো আপনাদের ফেস করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু চিন্তা আপনাদের কিন্তু মাসের প্রথমার্ধে কিন্তু থাকবে। এবং 28শে জানুয়ারি শুক্র, আপনাদের একাদশপতি, সে কিন্তু উচ্চস্থ হচ্ছে নবমে। তখন আপনাদের আর্থিক জায়গায় উন্নতি হবে, ইনকাম, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। আপনাদের
প্রেমের ক্ষেত্রে বলি, আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে রাশিতে নিচস্থ, 21শে জানুয়ারির পর দ্বাদশে বক্রি হচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার এবং আপনার দুজনেরই কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাবে। আপনাদের বাক্যের প্রতি সংযত হতে হবে মাসের প্রথমার্ধে, তাহলে আপনাদের কিন্তু প্রেম সম্পর্ক ভালো থাকা সম্ভব। আদারওয়াইজ আপনাদের মাথা গরম করলে চলবে না, নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। যদিও 21শে জানুয়ারির পর প্রেম সম্পর্কে কিছুটা কিন্তু সমস্যা থাকবে, আপনাদের কিন্তু প্রেম সম্পর্কের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আর এরপরে আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি শনি সে অষ্টমে রয়েছে, এবং অষ্টমে আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি শুক্রও রয়েছে। আপনাদের ক্ষেত্রে রোমান্স, প্রেম এগুলো সব কিছু থাকলেও কিছুটা অ্যাডজাস্টমেন্টের কিন্তু প্রবলেম হবে, কারণ আপনাদের অহেতুক মাথা গরম হয়ে যাবে। রাশিতে আপনাদের মঙ্গল থাকছে এবং মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের সপ্তমে গোচর করছে, যার জন্যে আপনাদের মাথা কিন্তু গরম হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, তবেই ভ্যালুয়েবল টাইম তাকে দিতে হবে, মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, তবেই কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভালো হওয়া সম্ভব। না হলে কিছু বিবাহিত জীবনে সমস্যা থাকা কিন্তু ইঙ্গিত বহন করছে। কারণ এখানে আপনাদের বিবাহিত জীবন আমি খুব একটা ভালো বলতে পারবো না, মাঝারি বলবো এই মাসটার জন্যে কর্কট রাশি। আর এরপরে আমি যেটা আসবো আপনাদের কর্ম, আপনাদের কর্মপতি মঙ্গল সে রাশিতে রয়েছে নিচস্থ, 21শে জানুয়ারি দ্বাদশে বক্রি হচ্ছে, এবং আপনাদের রাশির ওপরে কিন্তু আপনাদের আপনাদের সপ্তম অষ্টমপতি শনির দৃষ্টি রয়েছে, সেখানে রাহুর দৃষ্টি রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের একটা জায়গা তৈরি হচ্ছে। যারা চাকরি করছেন তাদের ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, তারা কর্ম চেঞ্জ করার চেষ্টা করবেন, কিন্তু এই সময় আমার মনে হয় কর্ম চেঞ্জ না করাই ভালো হবে। আপনারা কর্মের প্রতি মনোসংযোগ বাড়ান, যেটা আজকে করার কথা সেটা অলসতা ত্যাগ করুন, সে বিষয়ে কুড়েমি ত্যাগ করুন। যেটা আজকে করার কথা, আপনার যে অ্যাসাইনমেন্ট আছে সেটা সঙ্গে সঙ্গে শেষ করুন, আপনার ডিউটি শেষ করুন, এবং আপনার যে বস তার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, এবং আপনার মধ্যে হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে, সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। না হলে কর্মক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, কারণ এই সময়টা কিন্তু কর্মের জন্য খুব একটা সুইটেবল আমি বলতে পারছি না। তবে যারা বিদেশে জব করছেন 21শে জানুয়ারির পর তাদের কর্মের জায়গায় উন্নতি হবে। এমএনসিতে কাজ করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানিতে, তাদের কিন্তু কিছুটা উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে 21শে জানুয়ারি পর। এবং ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি অষ্টমে এবং চতুর্থপতি একাদশপতি শুক্রযুক্ত হয়ে আছে, এবং আপনাদের বুধ কিন্তু যে ব্যবসার কারক গ্রহ সে ষষ্ঠে রয়েছে, 24শে জানুয়ারি সে কিন্তু সপ্তমে গোচর করবে, তখন ব্যবসার জায়গায় উন্নতি হবে। আগে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থাকবে, ব্যবসার ক্ষেত্রে চিন্তা থাকবে, আপনাদের ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে, পাবলিক ডিলিংস ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি সম্ভব। ব্যবসার জায়গায় একটু সমস্যা কিন্তু ইনিশিয়ালি তৈরি হবে, একটা কনফিউশন এর জায়গা কিন্তু এখানে রয়েছে। আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যপতি একাদশে থাকলেও নবমে আপনাদের রাহু রয়েছে, যার জন্যে প্রচেষ্টা আপনাদের চালাতে হবে, তবেই একাধিক ক্ষেত্রে আপনাদের ভাগ্যের উন্নতি সম্ভব হবে। যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে অশুভ প্রভাব কম হবে, আর অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনারা কিন্তু এই মাসে কিছুটা হলেও নেগেটিভ প্রভাব পাবেন জানুয়ারি মাস, কারণ কর্কট রাশির এই সময়টা কিন্তু খুব একটা ফেভারেবল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর আপনাদের ওভারঅল ভাগ্য মোটামুটি আমি বলবো খুব ভালো আমি এই ক্ষেত্রে বলতে পারছি না। আর আপনাদের বলবো আপনারা হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন, ক্রিম কালার বেশি ব্যবহার করুন, আপনারা প্রতিদিন সূর্য মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করুন, আর আপনারা সাদা রং ব্যবহার করুন, নীল আকাশি, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। আর আপনার পিতার শারীরিক বিষয়ে আপনারা কিন্তু নজর দেবেন, পিতার শারীরিক কিছু সমস্যা আসার একটা
জায়গা রয়েছে কিন্তু। আর আপনাদের বলবো, আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন সূর্য মন্ত্র সহযোগে, তাহলে শুভ ফল পাবেন। আর বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করুন, ভালো ফল পাবেন। কুকুরদের কিছু খাওয়ান। আর প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ রেখে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন। প্রতিদিন হলে তো খুবই ভালো হয়, না হলে প্রতি শনিবার ওং প্রাম প্রিম প্রোম শনিশ্বরায় নমঃ 108 বার সূর্যাস্তের পর এটা করবেন। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দান করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। মাঝে মাঝে শনি দেবতাকে শনি মন্দিরে গিয়ে তীর্যকভাবে প্রণাম করুন। শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। এই শনির ঢাইয়া আপনাদের মার্চ মাসে শেষ হবে, তারপর থেকে আপনাদের অনেক শুভ পরিবর্তন আপনারা পাবেন, হতে দেখা যাবে শুভ পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে। যাই হোক, কিছু খারাপ দিক রয়েছে। জানুয়ারি 2025 সব কর্কট রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর আমি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতে পারেন, ফ্রি অফ কস্টে আমি হোয়াটসঅ্যাপে আনসার দিয়ে দেবো, তাড়াহুড়ো করলে হবে না। আর ফুল হরোস্কোপ আমার থেকে করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিট। আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো আমি কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে আমি দেব। আর সততার মাধ্যমে যদি হরোস্কোপ বিচার করাতে চান, তাহলে অফলাইনে চেম্বারে এসে বা অনলাইনে আমার থেকে করাতে পারেন। আমি খুব কম খরচে এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করি। বললাম মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। সততার মাধ্যমে যদি আপনারা ভাগ্য বিচার করাতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।